ময়নায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির ও রাজনৈতিক প্রশিক্ষণ শিবির। ময়নায় মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির ও রাজনৈতিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। প্রায় 58 জন রক্তদাতা এদিন রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে রাজনৈতিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে ময়না তৃণমূল নেতৃত্ব। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ জানা, সভাপতি সুজিত রায়, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান, ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপব্রত দাস সহ একাধিক জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিন সবাইকে সংঘবদ্ধ হয়ে আগামী বিধানসভা নির্বাচনে বাম ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন তিনারা। আমরা প্রত্যেকটা অঞ্চলে আমাদের দলের কর্মসূচি, শুধু আমি না, আমাদের জেলা নেতৃত্ব যারা থাকবেন বা ব্লক নেতৃত্ব যারা থাকবেন, ব্লক সভাপতি থাকবেন, প্রত্যেকটা আগামী দিনে প্রত্যেকটা বুথের মিটিং এ ব্লক নেতৃত্ব উপস্থিত। তো আমরা সমস্ত কর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, মমতা ব্যানার্জি যারা সৈনিক, তাদেরকে সামনে রেখে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন তাকে আমরা এই মহিলা বিধানসভা। অনেকে আছে যারা তৃণমূল কংগ্রেসের আমরা জনসংযোগ কর্মসূচি করার জন্য আজকে নির্দেশ দিয়েছি এবং এটা নিয়ে আজকে আমি প্রথম দিনই মহিলা ব্লকে এসে পা দিলাম। 7-8 দিন আগে আমাদের জেলা দায়িত্ব দিয়েছি। আগামী দিনে আমরা যারা জনপ্রতিনিধি তারা প্রত্যেককেই দল তার জনসংযোগের কর্মসূচি দেবে। আমাদের যেটা দলের নির্দেশ, সাধারণ মানুষের কথা মাথা নিচু করে আমাদেরকে শুনতে হবে, মানুষের অভাব অভিযোগ শুনতে হবে, সেটাকে মেটাতে হবে। আর বিরোধী দলকে মাথা উঁচু করে চোখে চোখ রেখে বিরোধী দলকে তার করতে হবে। আজকে 25শে মে রবিবার 2025 বর্ষ। তো আজকের দিনে আমরা ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে ব্যবস্থাপনায় আমরা রক্তদান, জীবনদান, রক্তদান, মহৎদান এই উদ্দেশ্যকে সামনে রেখে এবং ভারতীয় সেনারা তারা যেভাবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে পর্যুদস্ত করেছে, গত 7ই মে প্রায় 8 ঘন্টার অপারেশনে 10টি জঙ্গি ঘাঁটি পাকিস্তানের এবং প্রায় 100 জনেরও বেশি উগ্রপন্থীকে তারা ধ্বংস করে ভারতীয় পতাকাকে তারা উড্ডয়ন রেখেছে, ভারতীয় পতাকাকে তারা উঁচুতে রেখেছে। তাদেরই উদ্দেশ্যে যারা প্রাণ দিয়েছেন, যারা এই রক্ত ত্যাগের বা রক্ত দিয়ে জীবন মানুষের জীবন রক্ষা করেছেন, ভারতবর্ষকে রক্ষা করেছেন, তাদের উদ্দেশ্যে আজকে ময়না ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে এই রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি। সেই সাথে আমাদের সমস্ত বুথের যারা নেতৃত্ব এবং যারা জনপ্রতিনিধি এবং অঞ্চলের নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সবাইকে নিয়ে একটা রাজনৈতিক কর্মী সম্মেলন আমরা শুরু করেছি, আমাদের চলছে এবং সবশেষে আমাদের সঙ্গীতানুষ্ঠান। এইসব অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপন করার সিদ্ধান্ত আমরা নিয়েছি। অঞ্চল নেতৃত্ব প্রায় সকলেই আছে, কিছু কিছু বুথ স্তরের নেতৃত্ব তো বিভিন্ন গরমের কারণে কেউ আসতে পারেনি, কারো কারো অসুবিধে ছিল, প্রাথমিকভাবে জানিয়েছে তারা কেউ বেড়াতে গেছেন। তো সব মিলিয়ে আমি বলবো যে প্রায় আমাদের 80 থেকে 90% কর্মী, সমর্থক এবং বুথের সভাপতি, আঞ্চলিক নেতৃত্ব, ব্লক নেতৃত্ব সবাই উপস্থিত আছে। আর যে বার্তা আমরা আজকে দিয়েছি যে 2026-এ যে লড়াই আছে, সেই লড়াই আমি বলবো যে কঠিন লড়াই এই কারণেই, যেভাবে মমতা ব্যানার্জিকে সিবিআই, ইডি এবং তার সাথে সাথে বিভিন্নভাবে অপপ্রচার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী PM মোদী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির নেতৃত্ব, তারা যেভাবে অপমানিত করছে এবং বিভিন্নভাবে মিথ্যা প্রচার করছে, তো সেই ব্যাপারে আমি কর্মীদের সজাগ সতর্ক করেছি যে এই লড়াই আমাদের জিততেই হবে। 2026-এ
এই বিধানসভায় আমরা জিতে প্রমাণ করব যে আমরা তৃণমূল কংগ্রেস ময়নায় বেঁচে আছি। এই শপথ আজকে আমরা নিতে বলেছি এবং সবাই শপথ নিয়েছি। পঞ্চায়েত ভোটের সময় দেখা যায় বুথে আমাদের লিড আছে, কিন্তু বিধানসভা ভোট বা লোকসভা ভোটে আপনারা পিছিয়ে যাচ্ছেন। পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট বা বিধানসভা ভোট এগুলোর প্রত্যেকটারই মুড আলাদা, প্রত্যেকটারই স্টাইল আলাদা। তা যদিও পঞ্চায়েত ভোটে আমাদের ভালো রেজাল্ট করেছি, লোকসভার ভোটে আমরা সেভাবে রেজাল্ট পাইনি। কোথাও কোথাও আমাদের মধ্যে নিশ্চিতভাবে কোথাও সংগঠনের ত্রুটি ছিল, তো সেগুলো আমরা খুঁটিনাটি বিষয়ে দেখেছি এবং সংগঠনকে মজবুত করার জন্য বুথ স্তরের আমাদের কর্মীদের নিয়ে আলাপ আলোচনা, বুথ স্তরের মিটিং, আঞ্চলিক স্তরের মিটিং এগুলো আমরা শুরু করেছি। আশা করি আগাম যে 2026-এর বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে নিশ্চিতভাবে জয়লাভ করব। বিগত যিনি জেলা সভাপতি ছিল ওনাকে সেভাবে বাচ্চায় যেতে দেখিনি, কারণ ময়নাতে বিধানসভা বাচ্চারা ফ্যাক্টর আছে। নতুন সভাপতির নেতৃত্বে কি আমাদের বাচ্চায় যাবে প্রচারে? নিশ্চয়ই। আমি যিনি বিগত দিনে যিনি সাংগঠনিক সভাপতি ছিলেন মাত্র কয়েকটা বছরের জন্য, সামান্য কয়েকদিনের জন্য তিনি হয়তো আসতে পারেনি। আমি আশা করব নতুন যিনি নবনিযুক্ত হয়েছেন সুজিত রায় মহোদয়, সাংগঠনিক জেলা সভাপতি, তিনি নিশ্চিতভাবে বাচ্চা কেন সমস্ত ব্লকে যাবেন, সমস্ত জায়গায় যাবেন, যেখানে যেখানে যাওয়ার দরকার। নিশ্চিতভাবে ভালো সংগঠক উনি নিশ্চিত পাশে দাঁড়াবেন আমাদের। আমার নাম সন্দীপ দাস, ময়না ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।